এখন দেখো আমরা কিন্তু সমতাকরণটা কিন্তু অলরেডি করে ফেলছি। কিভাবে করে ফেলছি? আমরা যখন এই যে সমীকরণের যে বিভিন্ন নিয়মগুলো দেখলাম, যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন এটা মিলে কি হয়, পানি তৈরি করে। এখন এই যে রাসায়নিক বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা যখন আমি এই মাঝখানে তীর চিহ্নটা উঠাই দিয়ে যখন আমি সমান চিহ্ন ব্যবহার করব, তখন উভয় পাশের পরমাণুর সংখ্যা কি করতে হবে, সমান করতে হবে। এখন আমি যদি এখানে 2 দিই আর এখানে 2 দিই, তাহলে দুই পাশের পরমাণুর সংখ্যা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এখন এই যে প্রক্রিয়াটা পরমাণুর সংখ্যা সমান করার জন্য যে কোনো পাশের কোনো অণু কিংবা পরমাণুর সামনে এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ। এখন এটা আমরা দেখলাম, আমরা আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি। ধরে নাও সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা যৌগ, প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা একটা যৌগ। এটা হচ্ছে একটা ক্ষার, এটা যৌগের একটা ধরন ক্ষার, যার মধ্যে OH এই পুরো একটা মূলক আছে। আর এটা একটা অ্যাসিড, যেটা কিনা জলীয় দ্রবণে H+ এই মূলকটা প্রদান করে, আর ক্ষারটা কি করে, OH- মূলক প্রদান করে। এখন এটার জন্য এটা ক্ষার আর H+ এর জন্য এটা অ্যাসিড। এখন এই ক্ষার আর অ্যাসিড এই দুটা কি বিক্রিয়ক, কারণ এটা বিক্রিয়া করতেছে, যেহেতু দুইটা এখানে যৌগ, মাঝখানে কি দিয়েছি, প্লাস চিহ্ন দিয়েছি। এখন যদি আমি বিক্রিয়াটা ঘটানোর চেষ্টা করি, তাহলে দেখো সেখানে উৎপাদনে কি কি পাবো। সেটা হলো সোডিয়াম, এটা ধাতব অংশ, এটা এই পাশের যে মূলকটা আছে তার সাথে যুক্ত হবে, অর্থাৎ সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট উৎপন্ন করবে, প্লাস এই যে এখানে H2 আছে আর এখানে OH আছে, এই পরমাণুগুলো পরস্পর মিলিত হয়ে পানির অণু গঠন করবে। এখন দেখো এই দুটা ছিল বিক্রিয়ক, এই দুইটা হলো উৎপাদ। এখন এই যে বিক্রিয়ক উৎপাদগুলো রয়েছে, আমি যদি এই মাঝখানে তীর চিহ্নটা মুছে ফেলে যদি আমি সমান চিহ্ন দিই, তাহলে কি করতে হবে, আমাকে অবশ্যই দুই পাশের পরমাণু সংখ্যাটা সমান করতে হবে। এখন সমান করার জন্য আমাকে প্রথমে দেখতে হবে যে সমান আছে কিনা, যদি থাকে তাহলে তো কোনো কিছুই করতে হবে না, আর যদি না থাকে তাহলে আমাকে কি করতে হবে, এই যৌগের সংকেতের সামনে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে কিভাবে সমান করা যায়। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এই পাশে সোডিয়ামটার কথা চিন্তা করি, সোডিয়াম এখানে কয়টা পরমাণু আছে, একটা, এই পাশে কয়টা আছে, দুইটা। তাহলে কি একই রকম আছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি একই রকম নাই। তাহলে কি করতে হবে, এই পাশে সোডিয়ামটাকে দুইটা পরমাণু বানানোর জন্য সামনে একটু 2 দিয়ে গুণ করতে হবে। এখন যদি এখানে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে সোডিয়াম দুইটা পরমাণু সমান হয়ে যাচ্ছে, সোডিয়াম 2টা, ঠিক আছে। বাকি থাকতেছে কি, OH তার সামনে 2 আছে, তার মানে কি 2টা O 2টা H, তাহলে এখানে ও কয়টা, 2টা, H হলো 2টা। আবার এই পাশে যে অংশটা আছে সেটা দেখো, এখানে হচ্ছে H2SO4, এটা একটা যৌগমূলক, আমরা কিন্তু আগেই পড়েছিলাম। তাহলে SO4 আমরা যদি পুরোটাকে কাউন্ট করি, তাহলে SO4 এর কয়টা অণু আছে, একটা, এই পাশে কয়টা আছে, একটা, মানে SO4 এর কোনো প্রবলেম নাই। এখন সাথে কি থাকলো, H2, তার মানে এই পাশে কিন্তু আরো H দুইটা যুক্ত হচ্ছে, সর্বমোট এই পাশে H থাকলো 4টা, ও থাকলো 2টা। এখন আমরা এই পাশে দেখব, এই পাশে কি করা যায়। এই পাশে হলো এই অংশটা তো ঠিক আছে, তাই না, আমাদের কাজ করতে হবে এই অংশটা নিয়ে, কারণ দুই পাশে পার্থক্য হচ্ছে H আর O এর উপর। এই পাশে H কয়টা, 2টা, O কয়টা, একটা। এখন আমরা এই পাশে 2 দিয়ে গুণ করছি, সমীকরণে এক পাশে 2 দিয়ে গুণ করছি, আমাদের কি করতে হবে, অবশ্যই একই সংখ্যা দিয়ে গুণ করে সমান করতে হবে।
এখন সেটা যদি আমরা করতে চাই, আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, যেটা হচ্ছে 2 দিয়ে গুণ করাতে এখানে হাইড্রোজেনের 2টা ছিল, তার সাথে 2 মানে কি 4, অক্সিজেনের একটা ছিল, তার সাথে 2 দিয়ে গুণ করে কি হলো 2, তার মানে এই পাশে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 4, অক্সিজেনের পরমাণু সংখ্যা 2। এখন যদি বাম পাশে আমরা দেখি তাহলে দেখো কি হচ্ছে, এখানেও অক্সিজেনের পরমাণু সংখ্যা 2 আর হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 4। এখন কিন্তু আমরা যদি সর্বমোট দুই পাশের যদি পরমাণু সংখ্যা হিসাব করি তাহলে কিন্তু একই পরিমাণ পাবো। কিভাবে পাবো সেটা এখন দেখো। এখন যদি আমরা এখানে হিসাব করি, দেখো এখানে কয়টা পরমাণু হচ্ছে 2 ইনটু সোডিয়ামের একটা, অক্সিজেনের একটা, হাইড্রোজেনের একটা। এরপর আমরা যদি এই অংশটা দেখি তাহলে দেখো হাইড্রোজেনের কয়টা পরমাণু 2টা, প্লাস সালফারের একটা, প্লাস অক্সিজেনের 4টা। পুরোটা ক্যালকুলেশন করি আমরা, 2 গুণন ভিতরটা যোগ করে দিই, 3টা 1 যোগ করলে 3, প্লাস এই পাশে যোগটা দেখো 4 যোগ 1 যোগ 2 কত হচ্ছে 7, 3 দুগুণ 6 যোগ 7 সমান সমান আমরা একবারই পাচ্ছি 13। এখন আমরা এই পাশটা যোগ করি, এই পাশটা কি হচ্ছে সোডিয়াম 2, সালফার 1, অক্সিজেন 4, প্লাস অণুর সংখ্যা হচ্ছে 2, তার মানে ব্র্যাকেট দিতে হবে, ভিতরেটা আমরা কি করব যোগ করব অণুর সংখ্যাটা, হাইড্রোজেনের 2টা, অক্সিজেনের একটা। এখন দেখো কি হচ্ছে 4 যোগ 1 যোগ 2 কত হচ্ছে 7, প্লাস এখানে বাইরে 2 আছে গুণন ভিতরে 1 যোগ 2 কত হচ্ছে 3 সমান 7 যোগ 3 দুগুণ 6 13। তাহলে দেখো এখানে কিন্তু সমীকরণের বাম পাশেও পরমাণু সংখ্যা আমরা পেয়েছি 13, ডান পাশেও পরমাণু সংখ্যা পেয়েছি 13। তাহলে এই যে আমরা দুই পাশে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে 2 আর পানির অণুর সামনে 2 গুণ করে আমরা কিন্তু পুরো সমীকরণটা সমতাকরণ করতে পেরেছি। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ।